মেজর মোহিত শর্মা এক বীর সেনার জন্ম থেকে শহীদ হওয়ার গল্প। ভারত মায়ের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকে। আজ আমরা শুনব এমনই এক সাহসী বীরের গল্প, যিনি মৃত্যুর মুখেও পিছিয়ে আসেননি এক পা। তিনি মেজর মোহিত শর্মা, ইন্ডিয়ান আর্মি পারা স্পেশাল ফোর্সেস এবং অশোকা চক্র প্রাপ্ত এক মহান শহীদ। মেজর মোহিত শর্মা জন্মগ্রহণ করেন 13 জানুয়ারি 1978 সালে হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী, আত্মবিশ্বাসী এবং দেশের জন্য কিছু করার স্বপ্নে ভরা। বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও মোহিতের চোখে ছিল একটাই স্বপ্ন, ভারতীয় সেনাবাহিনীর অফিসার হওয়া। স্কুল জীবন শেষ করে তিনি যোগ দেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA)-তে। এরপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি (IMA) থেকে কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করে 1999 সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রথমে তাকে পোস্টিং দেওয়া হয় 5 মাদ্রাস রেজিমেন্টে, কিন্তু তার মন পড়েছিল সবচেয়ে বিপজ্জনক ও গোপন বাহিনীর দিকে, পারা স্পেশাল ফোর্সেস। কঠিন ট্রেনিং, মানসিক ও শারীরিক চরম পরীক্ষা পেরিয়ে তিনি যোগ দেন পারা স্পেশাল ফোর্সেস-এ। সন্ত্রাসবিরোধী অভিযান ও গোপন মিশন। মেজর মোহিত শর্মা এর জীবন সাধারণ সেনার মতো ছিল না। আন্ডারকভার মিশন 2003-2005। কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে তিনি এক ভয়ঙ্কর গোপন অভিযানে অংশ নেন। তিনি নিজের পরিচয় বদলে ইফতিখার ভাট নামে সন্ত্রাসীদের মধ্যে ঢুকে পড়েন। দিনের পর দিন জঙ্গিদের সঙ্গে থেকে তাদের বিশ্বাস অর্জন করেন, গোপনে সংগ্রহ করেন গুরুত্বপূর্ণ তথ্য। পরে সেই তথ্যের ভিত্তিতে বড় বড় সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস হয়। এই অসাধারণ সাহসিকতার জন্য তিনি পান সেনা মেডেল গ্যালেন্ট্রি। শেষ অভিযান কুপওয়ারা এনকাউন্টার 2009। স্থান হাফরুডা ফরেস্ট, কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর মিশন। LOC পেরিয়ে আসা ভয়ঙ্কর সন্ত্রাসীদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করা। মেজর মোহিত শর্মা নেতৃত্ব দিচ্ছিলেন একটি ব্রাভো অ্যাসল্ট টিম। ভয়ঙ্কর সংঘর্ষ 21 মার্চ 2009। ঘন জঙ্গলের ভিতরে হঠাৎ চারদিক থেকে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। এক মুহূর্তেই 4 জন ভারতীয় কমান্ডো আহত হন। কিন্তু মেজর মোহিত শর্মা নিজের প্রাণের তোয়াক্কা না করে গুলির মাঝেই হামাগুড়ি দিয়ে এগিয়ে যান। তিনি 2 জন আহত জওয়ানকে নিরাপদ স্থানে সরিয়ে নেন, নিজে গুলিবিদ্ধ হলেও লড়াই চালিয়ে যান। কাছ থেকে যুদ্ধ করে 4 জন সন্ত্রাসীকে নিকেশ করেন। শেষ পর্যন্ত দেশের জন্য লড়তে লড়তে তিনি শহীদ হন। শহীদ হওয়ার পর মেজর মোহিত শর্মা এর এই বীরত্বে অনেক জওয়ানের প্রাণ বাঁচে, বড় সন্ত্রাসী হামলা রোধ হয়, ভারত মায়ের মান রক্ষা হয়। অশোকা চক্র পস্টিমাস। ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার প্রদান করা হয় 26 জানুয়ারি 2010। সেনা মেডেল, COS কমেন্ডেশন কার্ড। তার সম্মানে দিল্লি মেট্রোর একটি স্টেশনের নাম রাখা হয়েছে মেজর মোহিত শর্মা রাজেন্দ্র নগর মেট্রো স্টেশন। ব্যক্তিগত জীবন। তিনি বিবাহিত ছিলেন একজন সেনা অফিসারের সঙ্গে। সেনার কঠিন জীবনের মাঝেও তিনি গান বাজনা ভালোবাসতেন এবং খুবই সাধারণ, বিনয়ী মানুষ ছিলেন। মেজর মোহিত শর্মা শুধু একজন সেনা নন, তিনি সাহসের প্রতীক, আত্মত্যাগের উদাহরণ, ভারতের গর্ব। মেজর মোহিত শর্মা আজ বেঁচে নেই, কিন্তু তার সাহস বেঁচে আছে। তিনি প্রমাণ করে গেছেন, দেশপ্রেম মানে কথা নয়, ত্যাগ। যতদিন ভারত থাকবে ততদিন মনে রাখা হবে মেজর মোহিত শর্মা অমর শহীদ। কিছু নাম ইতিহাসে লেখা থাকে, আর কিছু নাম রক্তে লেখা থাকে। মোহিত শর্মা তাদেরই একজন। জয় হিন্দ, জয় ভারত। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে এই বীরকে সম্মান জানান। কমেন্ট করুন জয় হিন্দ। আর এমনই সত্যিকারের বীরদের গল্প, বাস্তব ইতিহাস এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ গল্প নয়, ইতিহাসই আমাদের পরিচয়।